আমরা বোনদের হক সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। বোনদেরকে ঠকানো বা বোনদের পক্ষ থেকে লৌকিকতার ভিত্তিতে প্রাপ্ত মাল গ্রহণ করা অবৈধ ও হারাম। এতে বান্দার হক নষ্ট করা হয়, যা মহা পাপ। এটা এত বড় পাপ, আল্লাহ তাআলা তা ক্ষমা করবেন না। কিয়ামতের ময়দানের বদলে নেকি দিতে হবে। নেকি শেষ হয়ে গেলে পাওনাদারদের গুনার বোঝা মাথায় নিতে হবে। তাছাড়া এর দ্বারা হারাম খাওয়া হয় এবং পরিবার পরিজনকে হারাম খাওয়ানো হয়। এ ধরনের সম্পদ দিয়ে সন্তানাদি লালন পালন করলে তারা নাফরমান হয়। সুতরাং কখনো এ ধরনের লোভ করা উচিত নয়। এ ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো, পিতা মাতার মৃত্যুর পর ভাইয়েরা বোনদের ন্যায্য অংশ তাদের বুঝিয়ে দিবে এবং তাদের লৌকিকতার দান গ্রহণ করবে না, বরং বুঝিয়ে বলবে তোমাদেরও মালের প্রয়োজন আছে, তোমাদের ছেলে মেয়ের মালের প্রয়োজন পড়বে, সুতরাং তোমাদের অংশ অবশ্যই তোমরা নিয়ে যাও। আমি বা আমরা আজীবন আমাদের নিজের মাল দ্বারা সাধ্য অনুযায়ী তোমাদের খেদমত ও দেখাশোনা করব ইনশা আল্লাহ। এইভাবে বন্ধুদেরকে বলা। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, কেউ যদি নিজের হায়াতের মধ্যে ও মালের মধ্যে বরকত চায়, তাহলে সে যেন সেলাই রেহমি করে, অর্থাৎ আত্মীয় স্বজন বিশেষ করে বোন ফুপু ও খালাদের খেদমত করে খোঁজখবর রাখে। এভাবে বুঝিয়ে বললে দেখা যাবে তারা তাদের অংশগ্রহণ করতে রাজি হয়ে যাবে। উল্লেখ্য, এভাবে বুঝিয়ে বলে যখন তাদের নিজ অংশের মালিক বানিয়ে দেওয়া হবে, এরপরও যদি কোনো বোন নিজের মালের পুরোটা বা একাংশ নিজের কোনো ভাইকে হাদিয়া দেয়, তাহলে সেটা গ্রহণ করতে অসুবিধা নেই, এটা ভাইয়ের জন্য হালাল হবে। স্ত্রীর মহরের ব্যাপারটি এর উপর ভিত্তি করে বুঝে নেওয়া কর্তব্য। কোনো চাপে বা লৌকিকতা করে যদি স্ত্রী মহর মাফ করে দেয়, তবে কখনো মাফ হবে না। নিজের পিতার ভিটা বাড়িতেও বোনদের হক রয়েছে। এভাবে বলে তাদেরকে দুনিয়ায় যাওয়া যে বাড়ি আমরা নিলাম, তোমাদেরকে অন্য জায়গা থেকে বা টাকা দিয়ে তোমাদের অংশ দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে।